হঠাৎ করেই কি দুশ্চিন্তা বেড়ে গেছে? হঠাৎ করে কি সিদ্ধান্ত নিতে গিয়ে কিছু সমস্যা হচ্ছে? বা হঠাৎ করে কি কারোর সঙ্গে ঝগড়া বিবাদ দুমদাম শুরু হয়ে যাচ্ছে? যদি শুরু হয়ে গিয়ে থাকে বা এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে একটু দাঁড়িয়ে যান। তার কারণ আজ অর্থাৎ 27 তারিখ বুধ বক্রি হয়ে গেছে এবং বুধ বক্রি হয়েছে 26 তারিখে, অর্থাৎ গতকাল বক্রি হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই ঘটনাগুলো চলতে থাকবে এবং কোন রাশির জীবনে কীরকম প্রভাব পড়বে সেই ব্যাপারে আমি আপনাকে বিস্তারিত জানিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমেই একটু এই যে বক্রি, তো বুধ যে রেট্রোগেট হচ্ছে, এই বুধের রেট্রোগেটের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নেওয়া যাক। বুধ বক্রি কবে হয়েছে? না 26 তারিখে, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি বক্রি হয়েছে এবং এই বক্রি থাকবে 21শে মার্চ পর্যন্ত। এবং কোথায় থাকবে? না কুম্ভ রাশিতে। এবং কুম্ভ রাশিতেই কিন্তু বক্রিটা আবার ছেড়ে যাবে। তো স্বাভাবিকভাবেই কিন্তু একটু গন্ডগোল কিছু ঘটতে থাকবে। এবারে আরও কতগুলো জায়গা বলে দিই, যে জায়গাগুলো কিন্তু আপনি অন্য কোনো ভিডিওতে পাবেন না। একদম ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে একেবারে পুরো জায়গাটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বুধ বক্রি হয়েছে 26 তারিখে। এরপরে আমরা দেখছি যেটা 28 তারিখে, 28 তারিখে কিন্তু বুধের একটা অন্যরকম ঘটনা ঘটবে। কীরকম? বুধ কম্বাস্ট হয়ে যাবে এবং 28 তারিখ থেকে চলতে থাকবে কম্বাস্টের জায়গাটা এবং সেটা চলবে 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের 12 তারিখ পর্যন্ত কম্বাস্ট চলবে। কিন্তু বক্রির অবস্থানটা যেটা বলে গেলাম সেই সময়টা পর্যন্ত থাকবে, অর্থাৎ মার্চ মাসের একেবারে 21 তারিখ পর্যন্ত। এবারে দেখুন কার জীবনে কি ঘটনা ঘটবে। প্রথমেই আমি আসছি একদম দ্রুততার সঙ্গে বলে যাব, বেশি সময় একদম নষ্ট করব না। প্রথমেই আমরা আসছি মেষ রাশির ব্যাপারে, তবে তার আগে আরও কতগুলো জায়গা একটু আপনাকে না বললেই নয়। এবারে দেখুন মেষ রাশি বলতে গিয়ে আমার মনে পড়লো যে এই ঘরে কে কে বসে রয়েছে সেই দিকটা একটু নজর রাখতে হবে। দেখুন বুধ বক্রি হচ্ছে এবং বুধ যে ঘরে বসে রয়েছে অর্থাৎ কুম্ভ রাশিতে, সেখানে এই মুহূর্তে বসে রয়েছে বুধ, শুক্র, রাহু, সূর্য এবং মঙ্গল। স্বাভাবিকভাবেই কিন্তু একটা যোগা খিচুড়ি ঘটনা ঘটতে থাকবে, কারণ এতগুলো প্ল্যানেট এখানে বসে রয়েছে। তো এবারে দেখুন কীরকম ঘটনা ঘটতে থাকবে। প্রথমেই যদি আমি আসি মেষ রাশির জীবনে কি ঘটনা ঘটতে থাকবে। মেষ রাশির যেটা ঘটবে সেটা হচ্ছে ইচ্ছা পূরণের জায়গাগুলোতে একটু অধরা থেকে যাবে বা ইচ্ছা পূরণ হয়তো হবে, একটু দেরি হবে। পাশাপাশি বড় ভাই বা বড় কোনো ব্যক্তির সঙ্গে আপনার ঝামেলার মধ্যে পড়তে পারেন। তাই বড় যারা রয়েছেন বা বড় বন্ধু যারা রয়েছেন, বিশেষ করে আপনার আপন বন্ধু যারা রয়েছেন, দীর্ঘদিনের সম্পর্ক যাদের সঙ্গে রয়েছে আপনার, সেই সম্পর্কগুলোকে একটু মেনটেন করার জন্য এই সময়টা একটু বুঝে সুঝে আপনাকে কথা বলতে হবে। দ্রুততার সঙ্গে দুমদাম উল্টোপাল্টা কথা বললে কিন্তু একদমই চলবে না। পাশাপাশি গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে যদি কোনো কোম্পানিতে জব করেন বা কোথাও এমন কোনো কাজ করেন যেখানে গ্রুপ ওয়ার্কের প্রয়োজন পড়ে, সেই গ্রুপ ওয়ার্কের জায়গাতেও কিন্তু আপনার একটু মাথা বিগড়ে যেতে পারে। তাই সেই জায়গাটাতেও কিন্তু একটু নিজেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর যেটা মেন ঘটবে সেটা হচ্ছে ইচ্ছা পূরণের জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে মনে হবে যেন অধরা থেকে গেল, ইচ্ছা পূরণ ঠিকঠাক হচ্ছে না। এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে কাজ করতে পারে। তাই এই জায়গাতে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো আপনার জন্য পরামর্শ একটাই, আপনি যেটা করবেন, দুমদাম ডিসিশন এই মুহূর্তে নেবেন না, উল্টোপাল্টা কথা কাউকে বলবেন না। যদি খুব মাথায় রাগ উঠে যায়, মাথা গরম হয়ে যায়, কারণ এখানে মঙ্গলও বসে রয়েছে, স্বাভাবিকভাবে আপনার মঙ্গল মাথা গরমটাও করাবে। তো আপনি সেই জায়গাতে কি করবেন, রিভার্স গুনতে থাকুন, অর্থাৎ 10, 9, 8, 7, 6 এইভাবে গুনতে থাকুন। দেখবেন আপনার এই যে জায়গাগুলো অর্থাৎ রাগের জায়গাগুলো একটু কন্ট্রোল হয়ে যাবে। তো রাগটাকে আপনাকে মেন কন্ট্রোল করতে হবে, যে যে জায়গাগুলোতে বললাম ঘেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আমি আসছি বৃষ রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন বৃষ রাশির ক্ষেত্রে যে ঘটনা ঘটবে তার কাজের জায়গাতে কোনো ব্যক্তির সঙ্গে, কোনো বসের সঙ্গে তার ঝামেলা লাগতে পারে। সুতরাং এই জায়গাটা আপনাকে ভীষণভাবে নজর রাখতে হবে। পাশাপাশি আরও বেশ কতগুলো জায়গা, সেটা হলো আপনার যে কোনো কাজ, সেটা বাড়ির কাজ হতে পারে, অফিসের কাজ, মেনলি কিন্তু এখানে অফিসের কাজ। সেই অফিসের কাজের জায়গাতে কিন্তু আপনার মাথা গরম করলে চলবে না, সেই জায়গাতে ডিসিশান নিতে গিয়ে একটু সমস্যা হতে পারে।
আপনার কাজ পেতে গিয়ে একটু দেরি হয়ে যেতে পারে, আপনার প্রমোশন আটকে যেতে পারে, তবে বেশি দিনের জন্য নয়, মার্চ মাসের 21 তারিখের পরেই কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাবে সব। সুতরাং এই জায়গাগুলোকে একটু মেনটেন করতে হবে। এরপরে আমি আসছি মিথুন রাশিদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন, মিথুন রাশিদের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে তার ভাগ্যের জায়গাতে একটু ডিলে ঘটে যাবে, অর্থাৎ মনে হবে যেন আপনি ভাগ্যের সাথ ঠিকঠাকভাবে পাচ্ছেন না, এই রকম ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। পাশাপাশি দূর ভ্রমণ যদি আপনি করতে যান, সেই দূর ভ্রমণের জায়গাতে কিন্তু একটু দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দুমদাম আপনি যে দূর ভ্রমণে ডিসিশানটা নিচ্ছেন সেই জায়গাতে একটু ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো মনে হবে যে এই সময়টাতে আমার এই ভ্রমণ করার কথা ছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার ভ্রমণটা কোনো কারণে একটু বানচাল হয়ে যেতে পারে। পাশাপাশি আপনাকে যে সতর্কতা যেগুলো রাখতে হবে সেটা হচ্ছে আপনার গুরুর সঙ্গে ঝামেলা হতে পারে, শিক্ষকের সঙ্গে ঝামেলা হতে পারে, পুরোহিতের সঙ্গে ঝামেলা বেঁধে যেতে পারে। তাই এই জায়গাগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, অর্থাৎ এদের সঙ্গে ঝামেলায় একদম জড়ানো যাবে না এই সময়টাতে। এই সময় কিন্তু এদের সঙ্গে মতপার্থক্য তৈরি হতে পারে। এবার আমি আসছি কর্কট রাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে। দেখুন, কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটবে তার মধ্যে কর্কট রাশিকে একটু সাবধানে থাকতে হবে এই মুহূর্তে, কারণ একটা ঘরেতে, তার অষ্টম ঘরেতে অনেকগুলো গ্রহ রয়েছে। স্বাভাবিকভাবেই তাকে বেশ কিছু জায়গা মেনটেন করতে হবে, যেমন অবৈধ সম্পর্কে একদমই যাওয়া যাবে না, ফাঁস হয়ে যেতে পারেন আপনি, এক্সপোজ হয়ে যেতে পারেন, আপনার দুর্ভাগ্য চলে আসতে পারে, অপমান বদনামের শিকার হতে পারেন আপনি। সেই জায়গাতে কিন্তু আপনাকে একটু বুঝে সুঝে কাজ করতে হবে। পাশাপাশি লটারির টিকিট একদমই কাটতে যাবেন না, এই সময় পাক্কা লস হবে একদম। পাশাপাশি শেয়ার মার্কেটে উল্টোপাল্টা স্টকে ইনভেস্ট করবেন না এই সময়টাতে, তার কারণ এই সময়টাতে কিন্তু লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কিনে থাকেন এই সময়টাতে, আপনাকে অন্ততপক্ষে 21 তারিখ পর্যন্ত হোল্ড করতে হবে, তার আগেতে কিন্তু আপনি প্রফিট পাওয়ার সম্ভাবনা আপনার খুবই কম, বা পেলেও খুব সামান্য হয়তো পাবেন। পাশাপাশি যে কোনো রকমের গোপনীয় সম্পর্ক আপনার ফাঁস হয়ে যেতে পারে। তবে যারা রিসার্চ লাইনে কাজকর্ম করছেন তাদেরকেও বলবো এই সময়টা রিসার্চ পেপার জমা দেওয়ার ক্ষেত্রে একটু ডিলে হবে, এবং রিসার্চ পেপার জমা দেওয়ার ক্ষেত্রে যেহেতু ডিলে হবে এবং ডিলে হওয়ার যোগ রয়েছে, আপনাকে বলবো এই সময়টা একটু অ্যাভয়েড করে যান, এই সময় রিসার্চ পেপার একেবারেই জমা দেবেন না। পাশাপাশি আপনার যদি গুপ্তবিদ্যা তন্ত্রবিদ্যা শিখতে চান সেই জায়গাতেও একটু দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাতে একটু ব্যাঘাত ঘটতে পারে, বা গুপ্তবিদ্যার যে যিনি গুরু তার সঙ্গে ঝামেলা লাগতে পারে আপনার এই সময়টাতে। পাশাপাশি আপনি যার কাছে গবেষণা করছেন সেই গবেষণার যিনি গাইড রয়েছেন সেই গাইডের সঙ্গে আপনার ঝামেলা লাগতে পারে, তাই এই জায়গাগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এবারে আমি আসছি সিংহ রাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে। দেখুন, সিংহ রাশির মানুষদের জন্য যেটা ঘটবে, পার্টনারের সঙ্গে ঝামেলা বাঁধতে পারে, বিজনেস পার্টনারের সঙ্গেও ঝামেলা বাঁধতে পারে, ব্যবসা করতে যাবেন সেই জায়গাতে একটু ডিলে হয়ে যাবে, বিবাহ করতে যাবেন সেই জায়গাতে একটু ডিলে হয়ে যাবে বা একটু দেরি হয়ে যাবে, অর্থাৎ ডিসিশনটা ঠিকঠাকভাবে নিতে পারবেন না। বিশেষ করে বিজনেস পার্টনার এবং লাইফ পার্টনারের সঙ্গে ঝামেলা বাঁধার ব্যাপক সম্ভাবনা রয়েছে, তাই এই জায়গাতে কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে এই জায়গাগুলোকে, অর্থাৎ ঝামেলা করা যাবে না একদম, সেই জায়গাটা কিন্তু মেনটেন করতে হবে। এরপর আমি আসছি কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা করবে। দেখুন, কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে যদি দেখি, তিনি কর্ম করে যাচ্ছেন, সাফল্য পাচ্ছেন, তো আমি কন্যা রাশির মানুষকে বলবো যে এই সময়টা আপনারা কর্ম করে যান, একেবারে থামবেন না। কিন্তু এই সময়টাতে একটু কর্ম করলেও কিন্তু সেইভাবে সাকসেস কিন্তু আপনি পাবেন না। আপনি হয়তো এর আগেতে কাজ শুরু করে দিয়েছেন, বা রেট্রোগেট পিরিয়ডেই যদি কাজ শুরু করে থাকেন তাতেও কোনো সমস্যা নেই। আপনাকে মোটামুটিভাবে ধরে চলুন মার্চ মাসের 21 তারিখ পর্যন্ত একটু স্ট্রাগল পোয়াতে হবে, আপনি সহজে পারবেন না, শত্রুতা বাড়তে পারে, শত্রুতা হিংসা এই সমস্ত বাড়তে পারে, তাই আপনাকে এই জায়গাতে রাগটাকে একটু কন্ট্রোল করতে হবে। পাশাপাশি কোর্ট কেসে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কোর্ট কেসের জড়িয়ে যাওয়ার যেহেতু সম্ভাবনা রয়েছে সেই জায়গাতে আপনাকে একটু সাবধানে পা ফেলতে হবে। এছাড়াও যদি বলি যে কোনো ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে আপনি একটু পিছিয়ে পড়তে পারেন, লোন পাওয়ার ক্ষেত্রে একটু দেরি হয়ে যেতে পারে, এই ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি আমরা। পাশাপাশি হয়তো কোর্ট কেসের ডেট রয়েছে, সেই ডেট পিছিয়ে যেতে পারে, এই ধরনের ঘটনাও কিন্তু রয়েছে। মেনলি শত্রুদের সঙ্গে একটু এই মুহূর্তে দূরত্ব রেখে চলাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ আপনার জন্য। এরপরে আমি আসি তুলা রাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে। দেখুন, তুলা রাশির মানুষদের জন্য যে ঘটনাগুলো রয়েছে তার মধ্যে যাদের ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টটাকে এই মুহূর্তে কাজে লাগাতে পারবেন না, একটু ঝুট ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, আপনার সন্তানের সঙ্গে ঝামেলা বাঁধতে পারে, আপনার প্রেমের ক্ষেত্রে একটু দেরি হতে পারে,
আপনি দেখা করতে যাবেন, সেই জায়গাতে একটু দেরি হয়ে যেতে পারে। পাশাপাশি আপনার স্মৃতিশক্তি একটু দুর্বল হয়ে যেতে পারে এই সময়টাতে। মনমানসিকতার দিক থেকে আপনার একটু মেন্টালিটিটা ঘেঁটে যেতে পারে। শেয়ার মার্কেটের দিক থেকে এই মুহূর্তে দ্রুততার সঙ্গে লাভের আশা করবেন না একদমই। ফাটকা বাজারিতে কোনো রকম ইনভেস্ট করবেন না, লটারি কাটবেন না এই সময়টাতে। সুতরাং বুঝতে পারছেন যে আপনার জন্য অনেকগুলো জায়গা রয়েছে। পাশাপাশি আমরা যদি আরও জায়গাগুলো দেখি, এই সময় কিন্তু আপনার একটু আনন্দটা যেন একটু ম্লান হয়ে যাবে। সুতরাং এই সমস্ত জায়গাগুলোতে আপনাকে একটু মেনটেন করতে হবে। বিশেষ করে আপনি যে সমস্ত ফিল্ডে কাজ করেন, সেই সমস্ত ফিল্ডে যাদের সঙ্গে কাজ করেন, তাদের যিনি বস রয়েছেন বা আপনার যিনি বস রয়েছেন, তাদের সঙ্গে একেবারেই এই সময় ঝামেলা বাঁধা চলবে না। এরপরে আমরা আসছি বৃশ্চিক রাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে। দেখুন, বৃশ্চিক রাশির মানুষদের জন্য যেটা রয়েছে, বাড়ি কেনা কিংবা গাড়ি কেনার দিক থেকে একটু দেরি হয়ে যেতে পারে বা একটু ডিলে হতে পারে, সেই রকম একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া এর বাইরে খুব একটা কিছু নেই। মায়ের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, তো এই জায়গাটাকে আপনাকে একটু মেনটেন করতে হবে। এরপর আমি আসছি ধনুরাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন, ধনুরাশির মানুষদের ক্ষেত্রে যোগাযোগের যে জায়গাটা রয়েছে, সেই যোগাযোগের জায়গাটা আপনার ভালোই ছিল, কিন্তু এই সময়টাতে যোগাযোগের জায়গাতে একটু ডিলে ঘটবে, অর্থাৎ একটু স্লো হয়ে যাবে। যোগাযোগটা সেইভাবে থাকবে না, ক্লায়েন্টের আসা যাওয়াটা একটু কমে যাবে, সেরকম পাওয়া যাচ্ছে। পাশাপাশি আপনার ভাই বোনদের সঙ্গে যদি সম্পর্কের জায়গাতে বলি, সেই সম্পর্কের জায়গাতেও কিন্তু একটু গন্ডগোল বাঁধতে পারে। তাই ভাই বোনদেরকে উল্টোপাল্টা কথা একদম বলবেন না, কারণ এই সময়টাতে মাথার বুদ্ধি একদম কাজ করে না। তাই এই জায়গাটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। পাশাপাশি আপনার কম্পিউটার, গ্যাজেট, এই ধরনের জিনিসপত্র কিছু খারাপ হতে পারে, তাই সেই জায়গাগুলোকে একটু যত্ন রাখবেন। এর বাইরে আর কিছু নেই। আমরা এবারে আসছি মকর রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন, মকর রাশি যদি বলি, মকর রাশির ইনকামের ফ্লো বা ক্যাশ ফ্লো যেটা ছিল, সেই জায়গাতে একটু ডিলে হবে, অর্থাৎ টাকা পাবেন আপনি কারো কাছে থেকে, সেই টাকা পাওয়ার ক্ষেত্রে একটু দেরি হয়ে যেতে পারে। আপনার ইনকামের যে গতিটা ছিল, সেই ইনকামের গতিটা একটু স্লো হয়ে যেতে পারে। পাশাপাশি আপনার কথা বলার মধ্যে একটু গন্ডগোল আসতে পারে এই সময়টাতে। তাই দুমদাম কারোর সঙ্গে ঝামেলা করবেন না, বিশেষ করে পরিবারের সঙ্গে একেবারেই ঝামেলায় জড়াবেন না, কারণ পরিবারের সঙ্গে ঝামেলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা মারাত্মক রয়েছে। কারণ পরিবারের সঙ্গে ঝামেলা এই কারণে বাঁধবে, যেহেতু বুধ রেট্রোগেট রয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু বুদ্ধিমত্তাটা ঠিকভাবে কাজ করবে না, তাই এই জায়গাতে একটু গন্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমি আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন, কুম্ভ রাশির ঘরেতে এই মুহূর্তে যুদ্ধ চলছে, অনেকগুলো প্ল্যানেট একসঙ্গে বসে রয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু তার মধ্যে যেটা তৈরি হবে, হঠাৎ করে নিজের মধ্যে একটা আনন্দ যেন নষ্ট হয়ে গেছে, বিনোদন নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে নির্বুদ্ধিতা কাজ করবে, আপনি উল্টোপাল্টা কাউকে বলে দিতে পারেন, বাড়ির কারোর সঙ্গে ঝামেলা বেঁধে যেতে পারে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটবে। আপনাকে এই সময়টা একটু স্বাস্থ্যের দিকে যত্ন রাখতে হবে। এর বাইরে আর খুব একটা কিছু নেই, নিজের একটু যত্ন রাখুন। এর বাইরে আর খুব একটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এবারে আমি আসছি মীন রাশির ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন, মীন রাশির ক্ষেত্রে বিদেশ যাত্রা পিছিয়ে যেতে পারে, ফ্লাইট মিস হতে পারে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে বসবাস করেন তাদের ক্ষেত্রে যদি বলি, তাদের একটু বিদেশে গন্ডগোল লাগতে পারে কারোর সঙ্গে, তাই এই জায়গাটা একটু মেনটেন করতে হবে। পাশাপাশি খরচপাতি একটু বেড়ে যেতে পারে, বিশেষ করে হসপিটালাইজ পারপাসে খরচাপাতি বেড়ে যেতে পারে, তাই সেই জায়গাটা আপনাকে একটু বিশেষ ধ্যান দিতে হবে। এর বাইরে আর খুব একটা কিছু নেই। খরচ বাড়তে পারে, তাই খরচের জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন, ওভারঅল আমি যা বললাম মোটামুটিভাবে 1 মাসের ব্যাপার, বা 1 মাসের ব্যাপারও নয়, মার্চ মাসের 21 তারিখের মধ্যেই কেটে যাচ্ছে। তো ওভারঅল যে সিচুয়েশনগুলো বললাম, সেই সিচুয়েশনগুলো কিন্তু কম বেশি আপনাদের জীবনে টুকটাক ঘটতে থাকবে, এবং কার জীবনে কি ঘটবে সেটা আমি বললাম। এবারে আসি আরও কতগুলো জায়গা, যেটা না শুনলেই নয়, না বললেই নয়। যাদের জন্মছকে বুধ বক্রী রয়েছে, তাদের ক্ষেত্রে একটু এই সময়টাতে প্রভাবটা বেশি পড়বে, এবং যাদের এই মুহূর্তে বুধের দশা কিংবা অন্তর্দশা চলছে, তাদের কিন্তু প্রভাবটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আবার যাদের জন্মছকে বুধ বক্রী রয়েছে প্লাস এই সময়টাতে বুধের দশা কিংবা বুধের অন্তর্দশা চলছে, তারা এই জিনিসগুলো আরও বেশি বেশি করে ফিল করবেন। আর যাদের জন্মছকে বুধ বক্রী নেই, তারা তুলনামূলকভাবে একটু কম ফিল করবেন। এটাই হচ্ছে পার্থক্য। তা যাই হোক, আর আপাতত বিশেষ কিছু বলার নেই, এটুকুই বলার ছিল। চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, চ্যানেলে ভিডিওগুলো দেখুন, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা যে সিস্টেমে কাজ করি সেটা হচ্ছে কেপি সিস্টেম বা কৃষ্ণমূর্তিজির যে মডার্ন অ্যাস্ট্রোলজি, সেই সিস্টেমে কাজ করি। সুতরাং বুঝতেই পারছেন যে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেম কিন্তু অনেক অ্যাডভান্স সিস্টেম। আর আমি যেটা বলে গেলাম এতক্ষণ, সেটা বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে আমি বলে গেলাম। তো
তো যাই হোক, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।